মানে কি শোনানো হয়? এখানে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। শনিবারের রাত মানেই অলৌকিক জগতের রাত, উইথ ভূতের পিছা। হ্যালো, ওয়েলকাম ব্যাক সকলকে। শুরু করছি আজকের এপিসোড নাম্বার 28। আজকের ঘটনাটি তন্ময় আমাকে লিখে পাঠিয়েছে। তন্ময়ের বন্ধুর সাথে ঘটনাটি ঘটেছে। ঠিক তন্ময় কি বলছে চলো শুনে নেওয়া যাক। কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ধরার পরিকল্পনা করছিল শুভ। সে উত্তরবঙ্গের ছোট শহরের ছেলে। পড়াশোনার পর বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে একটি বেসরকারি কোম্পানিতে ইন্টারভিউ পেয়েছিল কলকাতায়। ইন্টারভিউটা শেষ হয় সন্ধ্যা 6:30টার দিকে। বন্ধুবান্ধব কেউ ছিল না কলকাতায়, হোটেলে থাকার সামর্থ্যও ছিল না, তাই ঠিক করলো রাতের ট্রেনে বাড়ি ফিরে যাবে। কিন্তু শহরের জ্যাম, ট্রাফিক আর ভুল রাস্তার কারণে সে যখন দমদম স্টেশনে পৌঁছলো, ঘড়িতে তখন বাজে 11:50। স্টেশনে তখন প্রায় কেউই নেই, কিছু রেল পুলিশ, দু একজন হকার আর দূরে বসে থাকা এক পাগল ছাড়া। শুভ ভাবছিল শেষ ট্রেন তো 11:45-এর মধ্যে চলে যাওয়ার কথা, তবে আমি কিভাবে বাড়ি ফিরব? ঠিক তখনই ঘোষণা হলো, সাবধান, শেষ ট্রেন প্ল্যাটফর্ম 3-এ ঢুকছে। শুভ আশ্চর্য হয়ে ভাবল, এটা কিভাবে সম্ভব? সময় তো পেরিয়ে গেছে, তবে কি আজ বিশেষ কোনো ট্রেন আছে? প্ল্যাটফর্ম 3-এ গিয়ে দাঁড়ালো শুভ। দূর থেকে ঘন কুয়াশার ভেতর দিয়ে একটা ট্রেন সত্যিই ঢুকছে, কিন্তু ট্রেনটা অদ্ভুত। কোনো আধুনিক ইঞ্জিন নয়, ধোয়া ওঠা একটা পুরনো স্টিম ইঞ্জিন, যেন 50 বছর আগের একটি সিনেমা থেকে উঠে এসেছে। ট্রেনটা থামলো, দরজা আপনা আপনি খুলে গেল। টিকিট চেকারও নেই। শুভ একটু দ্বিধায় থাকলেও ভাবল, যদি এটাই বাড়ি ফেরা যায় তাহলে চেষ্টা করে দেখি। ভেতরে ঢুকে পড়ল সে। জানালায় লোহার শিক, পুরনো কাঠের সিট, আর সেই সঙ্গে এক অদ্ভুত দুর্গন্ধ, যেন ধুলো, পুরনো কাপড় আর কিছু পচা জিনিসের গন্ধ মিশে আছে। গিয়ে বসতে দেখল ট্রেনের কয়েকজন যাত্রী বসে আছেন, কিন্তু সবাই একদম চুপচাপ, নিষ্প্রাণ। কারোর চোখে কোনো দৃষ্টি নেই, কারোর শরীর কাঁপছে না, এমনকি নিঃশ্বাসও নেওয়ার শব্দ নেই। শুভ বলল, হ্যাঁ দাদা, এই ট্রেন কোন দিকে যাচ্ছে? কেউ উত্তর দিল না। শুভ আরেকজনের পাশে গিয়ে চাপা গলায় জিজ্ঞাসা করল, এই ট্রেনটা কি মালদা যাবে? লোকটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তার চোখ দুটি একদম ফাঁকা, যেন চোখ নেই, শুধু সাদা রং। মুখ দিয়ে একটা ফিসফিস আওয়াজ বেরোলো, এই ট্রেনে কেউ ফিরে যায় না। হঠাৎ ট্রেনের গতি বাড়তে লাগলো। জানালার বাইরে কিছু দেখা যাচ্ছে না, শুধু ঘন কুয়াশা আর মাঝে মাঝে বিদ্যুৎ চমক। এমন সময় ট্রেনের ভেতরে আলো ফ্লিক করতে শুরু করলো। মাঝে মাঝে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে কামরা, আবার হালকা আলো জ্বলছে। ঘোষণাটি এলো, পরবর্তী স্টেশন মৃতপুর। এবং সঙ্গে সঙ্গে সবার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন সবাই এই গন্তব্যের জন্যই অপেক্ষা করছিল। শুভ অনুভব করলো সে ভুল ট্রেনে উঠে পড়েছে। হঠাৎ করে কামরার একদিক থেকে একটা বৃদ্ধ লোক আসতে থাকলো, সাদা দাড়ি, হাতে লাঠি। তিনি শুভর পাশে এসে বললেন, তুমি বেঁচে আছো, অথচ ভুল করে এখানে চলে এসেছো। এই ট্রেন মৃতদের। বছরের একটা বিশেষ রাতে 21শে নভেম্বর এই ট্রেন বের হয় আর খুঁজে ফেরে একাকী হতাশ মানুষদের, যারা জীবনের সীমায় পৌঁছে গেছে।
শুভ বিস্ময় হয়ে ভাবল এবং বলল, কিন্তু আমি তো আত্মহত্যা করিনি। বৃদ্ধ বললেন, তুমি যেদিন তোমার জীবনের ইচ্ছেগুলো ছেড়ে দিলে সেদিন তুমি মৃত্যুকে ডাক দিয়েছ। এই ট্রেন সেই ডাক শুনেছে। শুভ চুপ করে গেল। সত্যিই তো, বহুদিন ধরে হতাশায় ভুগছিল সে, কোনো কিছুতেই সফল হতে পারছিল না। ইন্টারভিউটাও তার শেষ চেষ্টা ছিল। বৃদ্ধ বললেন, তুমি এখনো ফিরে যেতে পারো যদি সাহস দেখাও। দরজাটা ভেঙে ঝাঁপ দিতে হবে, কিন্তু যাত্রীরা তোমাকে থামানোর চেষ্টা করবে। তাদের চোখ লাল, মুখ বিকৃত, শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। শুভ দৌড় দিল ট্রেনের সামনে। দরজা বন্ধ। ধাক্কা দিল বারবার। পিছনে ছায়ারা এগিয়ে আসছে, কেউ কেউ ফিসফিস করছে। শুভ চিৎকার করল, না, আমি যাব না, আমি বাঁচতে চাই। এক চূড়ান্ত ধাক্কায় দরজাটা খুলে গেল। সে ঝাঁপ দিল অন্ধকারে। চোখ খুলে দেখে সে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে। পাশে কিছু পুলিশ দাঁড়িয়ে। একজন বলল, ভাই, ট্রেনের লাইনের পাশ থেকে আপনাকে তুলেছি, আপনি ঠিক আছেন তো? শুভ কিছুই বলতে পারল না, শুধু মনে পড়ছিল সেই ট্রেন, সেই মুখ, সেই বৃদ্ধ লোকটা। পকেটে হাত দিল। একটা কাগজের টিকিট, লেখা ওয়ান ওয়ে টিকিট, মৃতপুর ভ্যালিড অনলি ফর দ্য লস্ট। শুভ বাড়ি ফিরে এলো। তার ঘুমের মধ্যেও প্রতিদিন একটাই স্বপ্ন ফিরে আসে। ট্রেনের মধ্যে অন্ধকার কামরা, লাল চোখ এবং সেই ঘোষণা, পরবর্তী স্টেশন মৃতপুর। একদিন সে ঠিক করলো সে এই স্বপ্নের মানে জানবে। সে খোঁজ শুরু করলো পুরনো রেলওয়ে রেকর্ড। এক বৃদ্ধ লাইব্রেরিয়ান তাকে বলল, 1971 সালে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। নাম ছিল শিশির এক্সপ্রেস। 43 জন যাত্রী সহ ট্রেনটা নিখোঁজ হয়ে যায়। কেউ কোনো সন্ধান পায়নি। তারা বলতো ট্রেনটা এক অলৌকিক জায়গায় গিয়ে পৌঁছেছে, নাম মৃতপুর। তারপর থেকেই প্রতি বছর 21শে নভেম্বর রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। শুভ কাঁপতে কাঁপতে বলল, এই ট্রেনটা আমি দেখেছি। এক রাতে শুভর ঘরে হঠাৎ করেই আলো বন্ধ হয়ে যায়। সে জেগে ওঠে এবং দেখে সামনে সেই বৃদ্ধা লোকটি। তুমি সত্য খুঁজছ? তাহলে শোনো, আমি ছিলাম শিশির এক্সপ্রেসের চালক। ট্রেনটা যখন হারিয়ে গেল আমরা বুঝলাম একটা ভিন্ন জগতের দরজা খুলে গেছে। সেই দিন থেকেই আমি বন্দী এই ট্রেনের অভিভাবক হিসাবে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে জীবনের আলো এখনো ধরে রেখেছি। প্রতি বছর কেউ না কেউ ভুলে উঠে পড়ে এই ট্রেনে, আর আমি চেষ্টা করি তাকে ফিরিয়ে দিতে, কিন্তু ট্রেনের মালিক সেটা চায় না। শুভ জিজ্ঞাসা করল, মালিক মানে? এক আত্মা, এক সময়কার রেল ইঞ্জিনিয়ার, যিনি নিজে আত্মহত্যা করেছিলেন। তার আত্মা এখনো এই ট্রেনকে চালায়। জীবনের প্রতি আশাহত আত্মাদের খুঁজে নিয়ে যায় চিরস্থায়ী অন্ধকারে। 1 বছর কেটে গেছে। শুভ এখন নিজের জীবনের প্রতিষ্ঠিত, কিন্তু এক রাতে স্টেশনের পাশ দিয়ে যেতে যেতে এক কিশোর ছেলেকে দেখতে পেল। হাতে একটা টিকিট, টিকিটে লেখা ওয়ান ওয়ে টিকিট মৃতপুর। শুভ ছুটে গেল তার দিকে, ছেলেটাকে থামানোর জন্য, কিন্তু তার চোখে পড়ল স্টেশনের ডিজিটাল ডিসপ্লেতে ট্রেন শিশির এক্সপ্রেস, প্ল্যাটফর্ম 3, ছাড়বে 11:45 PM। শুভ ফিসফিস করে বলল, আবার শুরু হয়েছে। পেছনে একটা ছায়া হাসলো, এবার তুমি ফিরিয়ে আনতে পারবা তো সবাইকে? তো এই ছিল আজকের এপিসোড। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। আর রেগুলার শনিবার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।